কল্পনাও করতে পারবেন না। উন্নত এই দেশটিতে প্রতিদিন এমন কিছু টেকনোলজি বাজারে আনা হয় যেগুলো দেখে মনে হয় যেন চায়না এখন থেকে ২০৫০ সালে বাস করছে। চায়নাতে এমন একটা গাড়ি আবিষ্কার হয়েছে যেটা মাটিতে চালানোর সাথে সাথে পানিতেও চালানো সম্ভব। শুধু তাই নয়, এটা আকাশেও চালানো সম্ভব। চায়না BYD ইয়াংঅং U8। বন্ধুরা, U8 আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উন্নত এবং ভবিষ্যৎ পৃথিবীর গাড়ি। এই গাড়ির ফিচার সম্পর্কে জানার পর হয়তো আপনি এটা নিতে চাইবেন, কিন্তু এই গাড়ি নিতে হলে আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। এই গাড়ি দেখতে আপনার যতটা বিলাসবহুল মনে হচ্ছে, এটা তার থেকেও বেশি চমৎকার। কারণ U8 নামের এই গাড়ি চায়নাতে মূল রাস্তার সঙ্গে সঙ্গে বাইরে চালানোর জন্য তৈরি করা হয়েছে। এই গাড়িতে লাগানো হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে ১৫০ কিলোমিটার পর্যন্ত এটাকে নিচ থেকে উপরে তোলা সম্ভব। একটা সাধারণ গাড়িকে ঘোরাতে আপনার অনেক বেশি জায়গার প্রয়োজন হতে পারে, কিন্তু এই গাড়ি ঘোরাতে বেশি জায়গার প্রয়োজন হবে না, কারণ এই গাড়ি এক জায়গায় থেকে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। আপনি যে জায়গায় ঘুরতে চান সে জায়গায় গাড়িটি রেখে ঘোরাতে পারবেন। আর এটা তো এই গাড়ির ছোটখাটো ফিচার। এই গাড়ির আসল ফিচার পানিতে চলা। এটা মাটিতে চলার সঙ্গে সঙ্গে ১ মিটার গভীর পানিতেও চলতে পারে। কিন্তু গাড়িটির এই ফিচার বিশেষ মুহূর্তে কাজে লাগানোর জন্য দেওয়া হয়েছে। যদি গাড়ি চালানোর সময় আপনার সামনে রাস্তা না থাকে, তাহলে আপনি এটাকে পানিতে নিয়ে যেতে পারবেন। পানিতে যাওয়ার সাথে সাথে এটা সিস্টেম অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। এরপর নিজে নিজে এর গেট এবং জানালা বন্ধ হয়ে যায়। এছাড়া এর ভিতরে নিজে নিজে এসিও চালু হয়ে যায়। যদি এই গাড়িটির দামের কথা বলি, তাহলে চায়না মার্কেটে এর দাম ৫৮ লাখ থেকে ৫০ লাখ টাকা। কিন্তু এটা যদি বাইরের দেশে ইম্পোর্ট করা হয়, তাহলে এটা কোটি টাকার নিচে পাবেন না। নাম্বার 2, হাওয়াতে চলা ট্রেন। বন্ধুরা, আপনি এখনো পর্যন্ত মাটিতে চলা ট্রেন সম্পর্কে শুনে থাকবেন, আর আপনি এই ট্রেনে হয়তো যাত্রাও করে থাকবেন, কিন্তু আপনি কি কখনো হাওয়াতে উল্টো চলা ট্রেন সম্পর্কে শুনেছেন? আপনাদের ভিতরে বেশিরভাগ মানুষ হয়তো এ ব্যাপারে শোনেননি, কিন্তু চায়নাতে এটা কিছু বছর ধরে চলছে। এই ট্রেনকে চলা অবস্থায় দেখলে মনে হয় যেন এটা ভবিষ্যৎ থেকে এসেছে। এই ট্রেন দেখে হয়তো আপনি মনে করছেন যে যদি এই ট্রেন উল্টো চলে তাহলে এর ভিতরে যাত্রী কিভাবে বসে, তারাও কি উল্টো বসে? তো বন্ধুরা, এমনটা নয়। আসলে এই ট্রেনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা দেখে মনে হয় যেন এর ভেতরে যাত্রী উল্টো বসে। আসলে এই ট্রেনের ভেতরের দৃশ্য এমন হয় যাতে যাত্রীরা তো সোজা বসে, কিন্তু ট্রেন উল্টো হয় আর হাওয়াতে আটকে এভাবে ব্রিজের নিচ দিয়ে চলে। আর চায়নার শহরগুলোতে এমন ব্রিজ তৈরি করতে খুবই কম খরচ হয়, আর এ ধরনের ট্রেনের জন্য পরিবহন খরচ অনেক কম হয়। এই ট্রেনের গতি ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা হয়, যার কারণে এটা এক স্টক থেকে অন্য স্টকে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। এছাড়া এই ট্রেন শহরে চললে ট্রাফিক জ্যামও হয় না। নাম্বার 3, নিও ET9। বন্ধুরা, এটা চায়নাতে পাওয়া একটা ইলেকট্রিক পরিবহন। এটার লুক দেখেই হয়তো আপনি এটার ভক্ত হয়ে গেছেন। এটার গতি ২৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এটার ডিজাইন এমনভাবে করা হয়েছে যার কারণে এর উপরে যদি বরফ জমা হয়, তাহলে গাড়িটি তার হাইড্রোলিক সিস্টেম চালু করে নিজের উপর পড়া বরফ পরিষ্কার করে দেয়। একটা সাধারণ গাড়ির উপর বরফ জমা হলে সেটা হাত অথবা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়, কিন্তু এই গাড়ির জন্য আপনাকে ব্রাশ ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনাকে হাইড্রোলিক সিস্টেমকে চালু করতে হবে। এরপর গাড়িটি তার উপরে পড়া বরফ নিজে পরিষ্কার করে নেবে। কিন্তু এটা এর একমাত্র ফিচার নয়। যদি আপনি এর উপরে কাঁচের গ্লাস অথবা অন্য কিছু রেখে উঁচু নিচু জায়গায় চালান, তাহলে সেগুলো নড়াচড়া করবে না। এই গাড়িটির দামের কথা বলি, তাহলে চায়না মার্কেটে এর দাম ৯৩ লাখ টাকা। নাম্বার 4, শেন। বন্ধুরা, এই পরিবহনটি দেখে হয়তো আপনি অবাক হয়ে গেছেন। আসলে ২টি চাকার এই পরিবহন রাস্তায় কিভাবে চলে? কারণ ২টি চাকার কোনো পরিবহন রাস্তায় এভাবে চলতে পারে না। আসলে এটার ভিতরে সেলফ ব্যালেন্স সিস্টেম লাগানো হয়েছে, যার কারণে রাস্তায় চলার সময় এটা সোজা চলতে পারে। এটা দেখতে ছোট হলেও এর ভিতরে ৫ জন যাত্রী সহজে বসতে পারে। এই গাড়ি ছোট হওয়ার কারণে খুবই অল্প জায়গার ভিতরে চলতে পারে। নাম্বার 5, ইয়ামাহা মোটরয়েড। বন্ধুরা, আপনি কি এমন কোনো মোটর বাইক সম্পর্কে শুনেছেন যে বাইক তার মালিককে চেনে? এমন বাইক আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি যেটা তার মালিককে চেনে, কিন্তু ইয়ামাহা মোটরয়েড এমনই একটি বাইক যে তার মালিককে চেনে এবং তার পিছনে যায়। এটা অনেক উঁচু মানের প্রযুক্তি দিয়ে তৈরি, যার কারণে এটা শুধুমাত্র এর মালিক চালাতে পারে। যদি আপনি এই বাইকের সামনে দিয়ে হেঁটে যান, তাহলে এটা আপনার পিছনে আসতে শুরু করবে। আর বাইকে সেলফ ব্যালেন্স সিস্টেম আছে, যার কারণে এটা পড়ে যায় না। আর যেভাবে আপনি বাইকটিকে নির্দেশ দিবেন সেভাবেই সেটা চলতে থাকবে।
যদি আপনি এটাকে কাছে ডাকেন তাহলে মুখে না বললেও সেটা আপনার কাছে আসবে, আর যদি আপনি এটাকে দূরে পাঠাতে চান তাহলে ইশারা করে দূরে পাঠাতে পারবেন। এছাড়া বাইকটি তার সামনে থাকা প্রতিটি মানুষের মুখ চিনতে পারে, কারণ বাইকটির ভিতরে অনেক ক্যামেরা এবং মোশন ডিটেক্টর সেন্সর লাগানো আছে। নাম্বার 6, র্যাপ্টর। বন্ধুরা, ছোট এবং ইউনিক দেখতে এই পরিবহনটি জাপানের একটা কোম্পানি দ্বারা আবিষ্কার করা হয়েছে, কিন্তু এটা চায়নাতে তৈরি করা হয়। এই ইলেকট্রিক পরিবহনটি মানুষের অনেক পছন্দ হয়। এটা 3টা চাকা থাকে। এছাড়া এটাকে 2টা পার্টে ভাগ করা যায়। যেখানে এটার হ্যান্ডেল থাকে সেখান থেকে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। এছাড়া এটা চলার সময় এটার থেকে কম আওয়াজ আসে। এছাড়া যদি আপনি এটাকে 2 ভাগে ভাগ করেন তাহলে এটাকে সহজে জোড়া লাগানো সম্ভব। এর ভেতরে 48 ভোল্টের ব্যাটারি লাগানো থাকে, যার কারণে এটাকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় চালানো সম্ভব। আর এটাকে একবার চার্জ করলে 40 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। নাম্বার 7, রোবো ট্যাক্সি। এই ট্যাক্সি 2 দিকে সমান গতিতে চলতে পারে। এর মধ্যে 4 জন যাত্রী বসতে পারে, আর এই 4 জন যাত্রীকে সামনাসামনি বসতে হয়। রাস্তায় চলার জন্য এর মধ্যে অনেকগুলো সেন্সর লাগানো হয়েছে, যার কারণে চলার সময় গাড়িটি কোনো ভুল করে না। নাম্বার 8, লেজারেদ LMV 496। বন্ধুরা, এটাই পৃথিবীর একমাত্র মোটর বাইক যেটা আকাশে চলতে পারে। এটা রাস্তায় চলার সঙ্গে সঙ্গে হাওয়াতেও চলতে পারে। এটা দেখে মনে হয় যেন এর সামনে 2টি এবং পেছনে 2টি চাকা আছে। এটা যখন হাওয়াতে চালানো হয় তখন এটা নিজে নিজে ড্রোনে কনভার্ট হয়ে যায়।